আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব তামিম শাহরিয়ার সুবিন ভাইয়ের 52টি প্রোগ্রামিং সলভিং বইয়ের প্রবলেম নাম্বার 9। প্রবলেমের নাম পূর্ণবর্গ সংখ্যা। দেখি কোন একটি সংখ্যা পূর্ণবর্গ কিনা সেটি বের করার প্রোগ্রাম লিখতে হবে। ইনপুট ফাইলের প্রথম লাইনে থাকবে টেস্ট কেসের সংখ্যা t। এরপর t সংখ্যক লাইনে থাকবে, প্রতিটি লাইনে থাকবে একটি করে পূর্ণবর্গ সংখ্যা। প্রোগ্রামটির আউটপুটে n পূর্ণবর্গ সংখ্যা হলে ইয়েস প্রিন্ট করতে হবে, অন্যথায় প্রিন্ট করতে হবে নো। দেখতে পাচ্ছেন টেস্ট কেসের সংখ্যা প্রথমে দেওয়া আছে, টেস্ট কেসের সংখ্যা। এখানে কোশ্চেনে বলা আছে যতটি টেস্ট কেসের সংখ্যা হবে ততটি লাইন থাকবে। 3 আছে সেজন্য 3টা লাইন। প্রত্যেকটাই দেখতে হবে এই সংখ্যাগুলোকে পূর্ণবর্গ কিনা। যদি পূর্ণবর্গ হয় তাহলে ইয়েস প্রিন্ট করবে, আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে নো প্রিন্ট করবে। পূর্ণবর্গ হলে ইয়েস প্রিন্ট করবে, পূর্ণবর্গ না হলে নো প্রিন্ট করবে। কোড ব্লকসে আমরা এই প্রবলেমটা করে আসি। কোড ব্লকসে চলে আসলাম। c#include studio.h int main ফাংশন ব্যবহার করব। int কি লাগবে, কোশ্চেনে আসলে একটা t লাগবে টেস্ট কেসের জন্য। আর কি লাগবে, রুট নিলাম, রুট। আর কি লাগবে, n নিলাম, একটা i নিলাম লুপ চালানোর জন্য। কাজ শেষ। প্রথমে আমরা টেস্ট কেসের জন্য একটা স্ক্যানএফ ব্যবহার করব। %d $t। টেস্ট কেসের জন্য আমাদের স্ক্যানএফ এর ব্যবহার শেষ হলো। এখন আমাদের একটা লুপ চালিয়ে দেব। লুপে i এর মান আমরা 1 থেকে চালাবো, t পর্যন্ত চালাবো। অর্থাৎ তাদের i এর মান t এর মান যদি 3 হয় তাহলে 3টা লাইন হয়, সেজন্য আমরা i এর মান 1 থেকে 3 পর্যন্ত চালাবো, অর্থাৎ 1 থেকে t পর্যন্ত চালাবো। i এর মান 1 করে করে বৃদ্ধি করে দেব। এখন আমাদের কাজ হচ্ছে n এর মান ইনপুট নেওয়া। অর্থাৎ n এর মান বলতে এই যে এটা। t এর মান ইনপুট নেওয়ার জন্য কিন্তু আমাদের একটা স্ক্যানএফ ব্যবহার করেছি অলরেডি। আমাদের n এর মান ইনপুট নেওয়ার জন্য আমরা ব্যবহার করব একটা স্ক্যানএফ। এটা একটা n এর মান, এটা n এর মান, এটা n এর মান। একটা স্ক্যানএফ ব্যবহার করব। স্ক্যানএফ ব্যবহার করলাম। %d $n দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে একটা রুট বের করে নেওয়া। n এর রুট আমরা বের করে নেব। কেন n এর রুট বের করব সেটা আমি একটু পরেই আপনাদের বলতেছি। তার আগে আমরা রুট সমান সমান sqrt স্কাট। এটা হচ্ছে রুট বের করার নিয়ম, লাইব্রেরি ফাংশন। এটা রুট বের করার নিয়ম। কার রুট বের করব, আমরা n এর রুট বের করব। এখন হচ্ছে আমরা কন্ডিশন চেক করব। রুট গুণন রুট সমান সমান যদি n হয়, এর মানে কি? এর মানে হচ্ছে আমরা ধরলাম এখানে আমরা ইনপুট নিলাম কত, n এর মান আমরা নিলাম হচ্ছে 16, তাই না? n এর মান 16 নেওয়ার পরে n এর মান যখন আমরা 16 নিলাম তখন হচ্ছে আমাদের রুট কত হবে। এই যে এখন রুট বের করব 16 এর জন্য। 16 রুট অবশ্যই 4। এই 16 রুট 4 হলো, আপনারা জানেন 16 রুট 4। এখন আমরা পূর্ণবর্গ সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এই রুটের রুট মানে রুট করার পর যে মানটা বের হয় সেই মানকেই আবার সেই মান দ্বারাই গুণ করে যদি আগের যে সংখ্যা ছিল, অর্থাৎ আগের যে n এর মানটা ছিল সেইটা যদি হয় তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা। যেমন এই যে 4 কত হলো, 16 রুট বের করার পর কত হলো 4, তাহলে 4 গুণন 4 যদি আমরা দেই তাহলে কত হয়, এই যে 4 গুণন 4 দিলে কিন্তু 16 হয়ে যায়। অর্থাৎ
এটাই তাহলে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা। যদি আমরা এমন করতাম যে 13 রুট বের করতাম তাহলে কিন্তু পয়েন্ট আসতো, সেইটার রুট আর রুট গুণন করে কিন্তু অবশ্যই আমাদের 13 আর ফিরে আসতো না। সেই জন্য এটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা না। 16 পূর্ণবর্গ সংখ্যা কেন সেটা তো অবশ্যই আপনারা বুঝলেন। এখন যেহেতু পূর্ণবর্গ সংখ্যা এটা, তাহলে প্রিন্ট করে দেব হচ্ছে আমরা ইয়েস, ওয়াই ইয়েস ইয়েস, প্রত্যেকটাই ক্যাপিটাল হবে, নিউ লাইন দিয়ে দেবো একটা। আবার আমি বলতেছি 16 ইনপুট নিলাম, ধরলাম আমরা 16 ইনপুট নেব, 16 ইনপুট নেওয়ার পর রুট বের হলো কত, রুট বের হলো 4। তাহলে এই 4 আর 4 গুণন করলাম, এই যে কন্ডিশনে দেওয়া আছে রুট গুণন রুট, অর্থাৎ রুটের মান কত 4, 4 গুণন 4, অর্থাৎ 4 গুণন 4 সমান যদি n হয়, n সমান কত 16, তাহলে 4 গুণন 4 সমান 16। এটা অবশ্যই কন্ডিশনটা ঠিক হয়ে গেল, সেই জন্য ইয়েস প্রিন্ট করে দিল। এখন আমরা যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে কি করব, তাহলে অবশ্যই আমরা নো প্রিন্ট করে দেব। নো প্রিন্ট করে দিলাম, একটা নিউ লাইন দিয়ে দিলাম, নো প্রিন্ট করে দিলাম। লাস্টে রিটার্ন টাইপ 0 দিয়ে দেব, রিটার্ন টাইপ 0 দিয়ে দিলাম। আমরা একটা দেখি ঠিকঠাক কাজ করতেছে কিনা। আমরা কোশ্চেনের ভিতর চলে যাই। কোশ্চেনে কত দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে 3টা লাইন। আমরা 3টা লাইন নিয়ে নিলাম। প্রথমে আমরা 16 ইনপুট নিলাম, 16 ইনপুট নেওয়ার পরে কত প্রিন্ট করলো, ইয়েস, দেখতে পাচ্ছেন এখানেও ইয়েস প্রিন্ট করা আছে। তারপরে আমরা 18 ইনপুট নিলাম, 18 ইনপুট নেওয়ার পরে কত প্রিন্ট করেছে, নো, এই যে নো, দেখতে পাচ্ছেন ঠিকঠাক কাজ করেছে। তারপর 196 আছে, এটা কি প্রিন্ট করবে, ইয়েস প্রিন্ট করেছে। অবশ্যই আমাদের প্রোগ্রামটা ঠিক হয়েছে কিনা সেটা আমি জুমা দিয়েই দেখতে পারবো। আমি দিমিক অনলাইন চার্জে জমা দিয়ে দেবো। এটা আমরা জমা দিয়ে দিচ্ছি। অবশ্যই প্রোগ্রামটা ঠিক হয়েছে। যদি আমার এই ভিডিওটা দেখে আপনার কোনো উপকার হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক